একদম ভোরবেলা বেরিয়ে গেছি দুজনে আজকে সানরাইজ দেখতে। এখন সময় কত, 5:30 কত বাজে? 5:36। 5:36। ভাই এটা হেভি ঠান্ডা। চেনা দার্জিলিং নয়, সামনে দিকটা দেখা। হেভি ঠান্ডা। টেম্পারেচার 8-9 বা এরকম 9 তো কাছাকাছি এরকম কিছু হবে। 7 হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর পেছনটাও দেখো পুরো ফাঁকা, রাস্তা কেউ নেই। এদিকটাও পুরো ফাঁকা, একজন দুজন শুধু আসছে মর্নিং ওয়াক করার জন্য। ভিডিও করবি। কালকে প্রচণ্ড ফগ ছিল, সানরাইজ তো তেমন দেখা যায়নি। আজকে যাচ্ছি, জানি না লাকে কি আছে, পাবো কি পাবো না। আর ভোরবেলা গ্রিনারিস দেখো কত লাইট, অনেক সময় কত ক্রাউড থাকে এখানে ছবি তোলার জন্য। এখন শুধু আমরা দুজন, পুরো নির্জন দার্জিলিং ম্যাল, পুরো ফাঁকা। क्योंकि না ওই সামনে 2-3 জন আসছে। ডর কিসে ভাই? ঠান্ডায়, ঠান্ডার ডর আছে সবকে। ওইদিকে দেখো একটু একটু দেখা যাচ্ছে, লাল লাল হয়ে উঠছে মেঘটা। আমরা মিনিট 15-20 ধরে হাঁটছি ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। আর এই যে রাস্তাটা হাঁটছি, এই রাস্তাটা দেখো কত নির্জন। এখানকার কিছু লোকাল যারা আছে তারা শুধু এখানে মর্নিং ওয়াক করতে আসে। কি সুন্দর লাগছে ভোরবেলা। আর এই জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার বাঁদিকে আছে একটা পাহাড় আর কিছু জঙ্গল, আর ডান দিকে আছে পাহাড়ের ঢাল। নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে। এই নিচেও কিন্তু অনেক হোটেল আর কিছু হোমস্টে আছে, একটু অফবিট টাইপের জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট প্লাস ওয়ার্কআউট করার জায়গা। কিছু ছোটোখাটো মেশিন আছে, যারা ডেলি ওয়ার্কআউট করো তারা সকালবেলা এসে এখানে একটু ওয়ার্কআউট করে নিতে পারো। সূর্যোদয় কিন্তু শুরু হয়ে গেছে, আকাশে হালকা লাল আভা দেখা দিচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি একটা ভিউ পয়েন্ট, বাট আমরা যাব পরের ভিউ পয়েন্টটাতে। আমরা চলে এসেছি ফাইনালি আমাদের সেই ডেস্টিনেশনে। আর এখান থেকে হালকা হালকা যে ভিউটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তো এই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর একটু হয়তো ক্লিয়ার হবে। কি লাগছে ভাই এখানে, আমার জায়গায় অনেকজন এসে বসে আছে দেখার জন্য। তো এদিক থেকে সানরাইজ হচ্ছে, আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা আস্তে আস্তে কিন্তু এটা আরও ক্লিয়ার হয়তো হবে। আজকে ওয়েদারটা তাও কালকের থেকে ভালো আছে। আস্তে আস্তে লাল হচ্ছে দেখো আকাশটা। আর এখানে আমি বসিয়ে দিয়েছি আমার ছোট্ট গোপ্রো ক্যামেরা টাইম ল্যাপস। তো তোমরা টাইম ল্যাপসটা দেখতে পারবে একটু পরেই। সকালের কনকনে ঠান্ডা আর সামনে একটা এরকম ভিউ, আর সঙ্গে যদি হয় 1 কাপ গরম গরম চা, তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট বরফের মতো জমে যাবে ব্যাপারটা। এখন 6:25। আমাদের মতো কিন্তু এখানে আরও অনেক এসেছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। বেলা যত বাড়ছে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা কিন্তু তত ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা হোটেলে চলে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও ক্লিয়ার হয়ে গেছে। গৌতম আবার রুদ্রকে ছাড়ছে না, আবার ডাকছে। তো আমরা আবার যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো এখন, সকালের থেকে এখন আরও পরিষ্কার। কি লাগছে দেখতে। স্লিপিং বুদ্ধা পুরোটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে মাথাটা, এইটা হচ্ছে বডিটা, এইটা হচ্ছে লেগটা। এই পুরোটা হচ্ছে স্লিপিং বুদ্ধা।
এখন 9টা বাজে, আমরা এসেছিলাম হোটেল থেকে বেরিয়েছিলাম 5টার নাগাদ, এখানে 6টা নাগাদ পৌঁছেছিলাম। অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। কাঞ্চনজঙ্ঘা আজকে দারুণ দেখা গেছে, মন ভরে গেছে। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেল থেকে চেক আউট করে আমরা জাস্ট এখন গাড়িতে উঠলাম, যাবো হচ্ছে শিলিগুড়ি শেয়ার গাড়িতে। যেতে মোটামুটি 3 ঘন্টার মতো টাইম লাগবে। আমাদের কাছে আরও কিছুটা সময় থাকবে ট্রেনের জন্য। আগের থেকে বেরিয়েছি, কারণ ট্রেন রাস্তা কোনো প্রবলেম হলে যদি লেট না হয় সেই জন্য। তাই তো বুদ্ধি আছে, এই যে বুদ্ধি আছে। আমি একটা জায়গায় দাঁড়িয়ে জাস্ট টিফিন করার জন্য। এখন ওয়েদারটা জাস্ট দেখো, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, জাস্ট ঘন্টাখানিকের ডিফারেন্স। আমরা দাঁড়িয়েছি এখানে টিফিন করব। কিন্তু রাস্তাটাও দেখো, সোজা রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। টিফিন সেরে আমরা এখন গাড়িতে উঠে বসলাম। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। আমরা এখন পাংখাবাড়ি রোড দিয়ে যাচ্ছি। এখন আছি সোনাদার কাছাকাছি। আশা করছি 1 ঘন্টার মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এখন বিকেল 5টা বাজে। শিলিগুড়ি শহর থেকে সূর্যাস্তের এই মায়াবী দৃশ্যটা অসাধারণ লাগছে দেখতে। আমাদের ট্রেনের সময় সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। এখন সময় সন্ধ্যে 6টা। আমরা ফিরছি উত্তরবঙ্গ এক্সপ্রেস করে। এনজিবি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার সময় সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সারা রাত ট্রেন জার্নির পর ভোরের আলো ফোটার আগেই আমরা নামলাম দক্ষিণেশ্বর স্টেশনে। এই দুদিন পাহাড় ভ্রমণ করে আমাদের সবার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। যদিও কাল থেকে আবার অফিসে সেই চেনা ব্যস্ততা শুরু, তবুও মাঝে মাঝে এই ছোট্ট ট্যুর করে মনটা অনেক সতেজ থাকে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।